5 বছর পর আবারও অ্যাভেঞ্জার্সের পরবর্তী ছবিতে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র। জানেন কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে? অ্যাভেঞ্জার্স এন্ড গেমে শেষবার দেখা গিয়েছিল অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়রকে। তার লেজেন্ডারি ক্যারেক্টার আয়রন ম্যানের গল্প এই ছবির মধ্যেই শেষ হয়। দীর্ঘ 11 বছর ধরে এই ক্যারেক্টারে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন আরডিজে। তারপর 2019 এই চরিত্রের ইতি করতেই এমসিইউ মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে বিদায় নেন তিনি। তবে কেউ আন্দাজও করতে পারেননি আবারও সুপারস্টার ফিরবেন এই ইউনিভার্সের পার্ট পাওয়ার জন্য। রবিবার সান ডিয়েগো কমিক কনের এমসিইউর প্যানেলে আচমকাই হাজির হলেন তিনি। না, এবার তাকে সুপার হিরো চরিত্রে দেখা যাবে না, বরং আরডিজিকে দেখা যাবে সুপার ভিলেনের চরিত্রে। অর্থাৎ মার্ভেল কমিক্সের যারা ভক্ত কিংবা যারা এই ইউনিভার্সের সম্পর্কে মোটামুটি জানেন তারা নিশ্চয়ই ডক্টর ডুম ক্যারেক্টার নাম শুনছেন। এই চরিত্রে এবার দেখা যাবে রবার্ট ডাউনি জুনিয়রকে। এমসিইউর আপকামিং সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমসডে-তে দেখা যাবে তাকে। সুপার হিরো থেকে একেবারে সুপার ভিলেনকে কেন তিনি বেছে নিলেন? যদিও এর উত্তর অভিনেতা এখনও দেননি, তবে তার শেষ অভিনীত ছবি ওপেনহাইমারে তার অভিনয় দেখে বোঝা গিয়েছিল তিনি এবার অভিনেতা হিসাবে নিজেকে ভিন্ন চরিত্রে দেখতে চান। আর ডক্টর ডুম সুপার হিরো জোরের এমন ভিলেন যে একদিকে বুদ্ধিমান, অন্যদিকে অত্যন্ত জটিল একটি চরিত্র। যদিও এই ক্যারেক্টারটি ফ্যান্টাস্টিক ফোরের ভিলেন, কিন্তু আগামী বছরে মুক্তি পেতে পারে এই ছবিতে ভিলেনের চরিত্রে ডুমকে খুবই কম দেখা যাবে, কারণ এই ছবিতে প্রধান ভিলেন হবে গ্যালাক্টাস। আর ফ্যান্টাস্টিক ফোরের মাধ্যমে ডুমের ইন্ট্রো হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব।